আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কান্না করতেছেন। মহান আল্লাহ জিজ্ঞেস করেন, ও পয়গম্বর আইয়ুব, দীর্ঘদিন থেকে তুমি অসুস্থ, কোনদিন তুমি কান্না করো নাই, কোনদিন অভিযোগ করো নাই। ওগো আইয়ুব, আমি দেখতেছি আজকে আপনি কান্না করতেছেন, আপনার কান্নার কারণ কি? আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আপনি আমাকে যে অসুস্থতা দিয়েছেন, এই অসুস্থতার কারণে কোনদিন আমি অভিযোগ করি নাই, কোনদিন আপনাকে বলি নাই আপনি আমাকে সুস্থ করে দেন, আমি কোনদিন বলি নাই। কিন্তু আমি আজকে দেখতেছি আমার একটা স্থান, একটা জায়গা বাকি ছিল, যেই জায়গার মধ্যে পোকা ছিল না, আজকে আমি দেখতেছি আমার এই স্থানের মধ্যে পোকা ধরে ফেলেছে গো। ওগো আল্লাহ, আমার ওই স্থান জিহ্বা শুধু বাকি ছিল, জিহ্বার মধ্যে পোকা ছিল না। আমার জিহ্বা যদি নষ্ট হয়ে যায়, আমি আইয়ুব আপনাকে ডাকতে পারবো না। আমি আল্লাহ আমি আপনার কাছে চাই, আমি আপনার কাছে দরখাস্ত পেশ করতেছি। আজকে আমি আইয়ুব আপনার কাছে বলতেছি, আমার জিহ্বাটাকে ভালো রাখুন, আমার জিহ্বাটা যেন নষ্ট না হয়ে যায়। আমি আইয়ুব এই জিহ্বা দিয়ে আপনি আল্লাহকে ডাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, রে আইয়ুব, এত অসুস্থতা দিয়েছি, তোমার শরীরের কোনো স্থান বাকি নাই যে স্থানের মধ্যে পোকা নাই। এরপরে কোনোদিন যেহেতু অভিযোগ করো নাই, আজকে তুমি জিহ্বাকে ভালো রাখতে চাও, আমাকে ডাকার জন্য, আমার গোলামি করার জন্য, আমার তাসবিহ পড়ার জন্য তোমার জিহ্বাকে ভালো রাখতে চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আইয়ুবকে আজকে থেকে সুস্থ করে দিলা। পৃথিবীতে যত পানি আছে, সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, সমস্ত পানি শেষ হয়ে যাবে, সমস্ত গাছপালা শেষ হয়ে যাবে, এরপরেও আল্লাহর নিয়ামত লেখা শেষ হবে না। এত পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আমার নিয়ামতগুলোকে যদি তোমরা লিখতে শুরু করো, আমার নিয়ামতগুলোকে যদি তোমরা গণনা করতে শুরু করো, তাহলে কোনোদিন তা সম্ভব হবে না যে আমার নিয়ামতগুলা তোমরা গুণে শেষ করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত উপভোগ করতেছি। কিন্তু এই নিয়ামত পাওয়ার পরে, এই নিয়ামত উপভোগ করার পরে কতজন মানুষ এমন আছে যে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে? বহু কম সংখ্যক মানুষ এমন আছে যারা নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত উপভোগ করার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, আর নিয়ামত পাওয়ার পরে, এই নিয়ামত উপভোগ করার পরে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি না, আল্লাহকে ডাকি না, আল্লাহর গোলামি করি না, তাহলে আমাদের জবাবদিহি করতে হবে না? আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তোমাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়েছি, যে নিয়ামতগুলা দিয়েছি, এই নিয়ামতগুলা কোনোদিন গণনা করে শেষ করা যাবে না। এই নিয়ামতের মধ্যে কিছু নিয়ামত আছে বিশেষ নিয়ামত, কিছু নিয়ামত এমন আছে যে বিশেষ কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই বিশেষ নিয়ামতগুলা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেন,
ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, মহান আল্লাহ যে পরিমাণ নিয়ামতগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে কিছু নিয়ামত হলো, বিশেষ কিছু নিয়ামত আছে, বিশেষ কিছু নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আর এই বিশেষ নিয়ামতগুলা শেষ হয়ে যাওয়ার আগে আল্লাহর নবী বলছেন এই নিয়ামতগুলা যাতে আমরা মূল্যায়ন করি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, সাহাবা একরামদেরকে নসিহত করেছেন, ও আমার সাহাবারা শুনো, সমস্ত উম্মতদেরকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উল্লেখ করে বলছেন যাতে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সমস্ত উম্মতদের কাছে পৌঁছায় দেন। আল্লাহ নবীর এই বাণী যাতে পৌঁছায় দেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন, এর মধ্যে 5টা নিয়ামত এমন হলো, যেই 5টা নিয়ামত এমন 5টা বিশেষ নিয়ামত, এই নিয়ামতগুলো শেষ হয়ে যাওয়ার আগেই তোমরা এই নিয়ামতগুলোর মূল্যায়ন করো। কারণ এই নিয়ামতগুলো যদি একবার শেষ হয়ে যায় আর কোনোদিন এই নিয়ামত আসবে না। এই জন্যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, এই নিয়ামতগুলো শেষ হয়ে যাওয়ার আগে এই নিয়ামতগুলোর তোমরা মূল্যায়ন করো। এর মধ্যে 1 নম্বর নিয়ামত হলো, আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বর নিয়ামত হলো মানুষের যৌবনকাল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন আমাদেরকে, আল্লাহ যেই সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন, এর মধ্যে একটা নিয়ামত হলো যৌবনকাল। এমন কোনো মানুষ নাই দুনিয়ার বুকে, এমন কোনো মানুষ নাই যেই মানুষটার যৌবনকাল হয় না। যেই মানুষটা বৃদ্ধ হয়েছে, এই মানুষটা যৌবনকাল পাড়ি দিয়ে আসে নাই, এমন কোনো মানুষ দুনিয়ার বুকে নাই। বৃদ্ধ হয়েছে মানে এই মানুষটা যৌবনকাল পাড়ি দিয়ে বৃদ্ধ হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আল্লাহ যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন এর মধ্যে একটা নিয়ামত হলো যৌবনকাল। যেই মানুষটা যৌবনকাল পাইল, এই মানুষটা যেন যৌবনকালের মূল্যায়ন করে। কারণ যৌবনকাল একবার যদি শেষ হয়ে যায় তাহলে আর কোনোদিন যৌবনকাল ফিরে আসবে না। মানুষের যতই চেষ্টা করো, যতই আফসোস করুক, যৌবনকাল কোনোদিন ফিরে আসবে না। কারণ যৌবনকাল এমন একটা কাল, এমন একটা সময়, এই সময়টা মানুষের যা ইচ্ছা হয় তাই করতে পারে। মানুষের শরীরে রক্ত গরম থাকে, মানুষ ইচ্ছা করলে নেক আমল বেশি করতে পারে, ইচ্ছা করলে গুনাহের কাজ বেশি করতে পারে। এই জন্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সময়টা এমন একটা সময়, এই সময়টাকে কাজে লাগাও। এই সময়টা শেষ হয়ে যাওয়ার আগে এই সময়টাকে কাজে লাগাও। কারণ এই সময়টা যদি শেষ হয়ে যায় আর কোনোদিন ফিরে আসবে না, আর কোনোদিন ফিরে আসবে না। আফসোস করতে থাকবা। বৃদ্ধ যখন হয়ে যাইবা, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে যৌবনকালের জন্য আফসোস করবা। আমার ভাইয়েরা, যৌবনকালে মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ বেশি খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি একজন মানুষ যুবক অবস্থায়, তার যখন যৌবন থাকে, যৌবনকাল অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, মহান আল্লাহ ওই সময় বেশি খুশি হন। এই জন্যে আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যৌবনকাল যখন আসে যৌবনকালের মূল্যায়ন করিও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহর নবী বলেন, একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় আর যৌবনকালে যখন মানুষ আল্লাহকে ডাকে, যৌবনকালে যখন মানুষ আল্লাহর গোলামি করে, তার যৌবনকালটা যখন আল্লাহর গোলামির মধ্যে
মধ্যে কাটিয়ে দেয়। এই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যায় তখন এই মানুষটা আফসোস করতে থাকে। তখন বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে মানুষের শরীরের মধ্যে শক্তি থাকে না, তার শরীরের রক্তও ঠান্ডা হয়ে যায়। ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারে না। যৌবনকাল যখন তাকে যা ইচ্ছা হয় তাই করতে পারে, কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায় মনে যায় আসে তাই করতে পারে না, কিন্তু আফসোস করে যৌবনকালের জন্য। আল্লাহর নবী বলেন এই মানুষটা যখন তার যৌবনকালকে আল্লাহর গোলামির মধ্যে কাটিয়ে দিবে, এই মানুষটা যখন তার যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটিয়ে দিবে, এই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন আফসোস করবে, হায় আফসোস, আমি এখন আল্লাহকে আগের মতো ডাকতে পারি না, আমি এখন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আগের মতো করতে পারি না। এই মানুষটা যখন আফসোস করে মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দা আফসোস করে কেন? এই বান্দার কি হলো? কোন কারণে আমার ওই বান্দা আফসোস করে? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, তোমার ওই বান্দা আফসোস করে এই কারণে, আফসোস করার কারণ হলো তোমার বান্দা যখন যুবক ছিল, যখন তার যৌবন ছিল, যৌবনকাল অবস্থায় তোমাকে বেশি বেশি ডাকতো, তোমার গোলামি করতো, কিন্তু এখন সে বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আগের মতো তোমাকে ডাকতে পারে না, তোমার গোলামি করতে পারে না, এই কারণে তোমার বান্দা আফসোস করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দা যখন যুবক ছিল, তার যখন যৌবন ছিল, তার নেক আমল লেখতা, কোন কলম দিয়ে তার নেক আমল লেখতা, এই কলমটাকে বন্ধ করিও না। আমার ওই বান্দা যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবে, যতদিন আমার বান্দা দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত আমার বান্দার যৌবনকালের ইবাদত তার আমল নামাই লিখতে থাকো। এই জন্যই আল্লাহর নবী বলেন, তোমাদের একটা কাল আসবে, একটা সময় আসবে, এই সময়টা হলো যৌবনকাল। এই যৌবনকালের মূল্যায়ন করিও, যৌবনকাল মূল্যায়ন করিও। ওই যৌবনকালে মূল্যায়ন করলে বৃদ্ধ অবস্থায় তা পাইবা। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠের অবস্থা এমন একটা অবস্থা হবে, সূর্য যখন অর্ধ হাত উপরে থাকবে, সূর্য যখন মাথার অর্ধ হাত উপরে থাকবে, মানুষেরা এমন একটা অবস্থা হবে, সূর্যের গরমের কারণে মানুষের এমন একটা অবস্থা হবে, মানুষের মাথার মধ্যে যে মগজ আছে, মগজগুলা মানুষের গরমের কারণে গলতে শুরু করবে, ঘামের কারণে। মানুষ এই হাসরের মাঠের মধ্যে ঘামের কারণে যেন মানুষের সাঁতার পানি হয়ে যাবে, এমন একটা অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে যখন আল্লাহ থাকবেন, এই হাসরের মাঠের মধ্যে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, মাত্র একটা ছায়া থাকবে, এই ছায়াটা হলো আল্লাহর আরশে আজিমের ছায়া। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, রে সাহাবারা শোনো, হাসরের মাঠের মধ্যে কোনো ছায়া হবে না। হাসরের মাঠ এমন একটা অবস্থা, হাসরের মাঠ এমন একটা মাঠ, এই মাঠের মধ্যে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, মাত্র একটা ছায়া থাকবে, সেই ছায়াটা হলো আরশে আজিমের ছায়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে, 7 দল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। এর মধ্যে একদল হবে যুবক, যেই যুবক তার যৌবনকালকে আল্লাহর গোলামির মধ্যে কাটিয়েছে। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এই জন্যই তোমাদের একটা সময় আসবে, যখন তোমাদের যৌবনকাল আসে, তোমরা যখন যুবক হও, এই সময়টাকে তোমরা অবহেলার মধ্যে, গাফলতের মধ্যে, নাফরমানির মধ্যে কাটিও না। কারণ এই সময়টা এমন এক সময়, যৌবনকালে যখন মানুষ আল্লাহকে ডাকে, মহান আল্লাহ অন্য সময় থেকে আল্লাহ বেশি খুশি হন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন, এর মধ্যে একটা নিয়ামত হলো যৌবনকাল। যৌবনকাল পাওয়ার পরে যৌবনকালের মূল্যায়ন করতে হবে। যৌবনকাল শেষ হয়ে যাওয়ার আগে
তোমরা যৌবনকালের মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিক। আল্লাহর নবী বলেন 2 নাম্বার নিয়ামত হলো সুস্থতা। আর সুস্থ অবস্থায় আল্লাহকে যেইভাবে ডাকা যায় অসুস্থ অবস্থায় আল্লাহকে সেইভাবে ডাকা যায় না। 2 নাম্বার নিয়ামত হলো সুস্থতা। যেই মানুষটা অসুস্থ হয়ে গেল এই মানুষটা জানে সুস্থ অবস্থার সুস্থতার কত মূল্য। যেই মানুষটা অসুস্থ হয়ে হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, যেই মানুষটা অসুস্থ হয়ে বিছানার মধ্যে শুয়ে আছে, যেই মানুষটা অসুস্থ হয়ে বিছানা থেকে উঠতে পারে না, এই মানুষটা জানে, এই মানুষটা বুঝে সুস্থতা কেমন বড় মূল্যবান সম্পদ। এই মানুষটা জানে সুস্থতা কত বড় নিয়ামত। সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শিখাইছেন, ও আমার উম্মতেরা শুনো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্থতার নিয়ামত চাইবা। আমার ভাইয়েরা, সুস্থ অবস্থায় যেইভাবে আল্লাহকে ডাকা যায়, যেইভাবে আল্লাহর গোলামি করা যায়, যেইভাবে কাজকর্ম করা যায়, অসুস্থ অবস্থায় এইভাবে আল্লাহকে ডাকা যায় না। ইচ্ছা করলেও এইভাবে আল্লাহকে ডাকতে পারবেন না। ইচ্ছা করলেও আপনি কোনো কাজ করতে পারবেন না। ইচ্ছা অনেক হয়, অনেক ইচ্ছা হওয়ার পরেও আপনার শরীর অসুস্থ থাকার কারণে, আপনার মন অসুস্থ থাকার কারণে আপনি অনেক কাজ করতে পারবেন না। আপনার মনে চাইলেও আপনি অনেক কাজ করতে পারবেন না। এই জন্যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সুস্থতার নিয়ামত দিয়েছেন, এই সুস্থতার নিয়ামত শেষ হয়ে যাওয়ার আগে তোমরা সুস্থতার নিয়ামতের তোমরা মূল্যায়ন করো। আমার ভাইয়েরা, আমাদের অবস্থা এমন একটা অবস্থা, আমরা সুস্থ অবস্থায় আল্লাহকে ডাকি না, কিন্তু অসুস্থ হয়ে গেলে যে আল্লাহকে ডাকবো সম্ভব না। সুস্থ অবস্থায় একজন মানুষ সুস্থ সবল আছে, এরপরও আল্লাহকে ডাকে না। প্রতিদিন 5 বার তাকে মসজিদের মাইক থেকে এলান করা হয়, ডাকা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলে তাকে প্রতিদিন ডাকা হয়। প্রতিদিন 5 বার তাকে ডাকা হয়। এরপরেও তার কানের মধ্যে আজানের সুর দিয়ে বাজে, তার কানের কর্ণকুহরে আজানের সুর পৌঁছে, এরপরেও ওই বান্দা মসজিদে আসে না। তার মন এমন শক্ত হয়েছে, তার দিল এত পাষাণ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেই মালিক তাকে সৃষ্টি করেছেন, যেই স্রষ্টা তাকে সৃষ্টি করেছেন, এই স্রষ্টাকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে পড়ে আছে। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষের শরীর সব সময় এক সমান থাকে না। তোমার এখন যে একটা সময় আছে, এই সময়টা সব সময় একমত থাকবে না। এই কারণে এখন তুমি সুস্থ আছো, কিছুদিন পরে তুমি অসুস্থ হয়ে যাইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনকে সুস্থ অবস্থায় যেইভাবে তুমি ডাকতে পারবা, যেইভাবে তুমি গোলামি করতে পারবা, যেইভাবে ইবাদত বন্দেগী করতে পারবা, সুস্থ অবস্থায় তুমি ইচ্ছা করলে সারা রাত নামাজ আদায় করতে পারবা, সারা রাত কুরআন তিলাওয়াত করতে পারবা, সারা রাত তাসবিহ করতে পারবা। কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পরে এইভাবে তুমি আর করতে পারবা না। কারণ অসুস্থ হয়ে যাওয়ার কারণে তোমার যে একটা শরীর আছে, এই শরীর তোমার মানবে না। এই জন্য অসুস্থ হয়ে যাওয়ার আগেই তোমার সুস্থতার নিয়ামতকে তুমি মূল্যায়ন করো। আমাদের অবস্থা হলো সুস্থ অবস্থায় আমরা আল্লাহকে ডাকি না, অসুস্থ হয়ে গেলে আল্লাহকে ডাকবো কিভাবে? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন
এমন অসুস্থতা দিয়েছিলেন, এমন অসুস্থতা আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বরের শরীরের এমন কোনো অংশ, এমন কোনো অঙ্গ, এমন কোনো স্থান বাকি ছিল না যে স্থানের মধ্যে পোকা ছিল না, যে স্থানের মধ্যে পোকা ছিল না। আল্লাহর পয়গম্বর এমন অসুস্থতা ছিলেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করেন নাই, কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত পেশ করেন নাই, কোনদিন বলেন নাই ওগো আল্লাহ আমাকে যেই অসুস্থতা আপনি দিয়েছেন, আমার এই অসুস্থতার নিয়ামতকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন, কোনদিন বলেন নাই। পয়গম্বরগণ হলেন মুস্তাজাবুদ দাওয়াত। পয়গম্বরগণ যখন আকাশের দিকে হাত তোলেন, আল্লাহর দিকে হাত তোলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে আল্লাহর আরশে আজিমের মধ্যে লেখা হয়ে যায় পয়গম্বরগণ হলেন মুস্তাজাবুদ দাওয়াত। হাত তুলতে দেরি হয়, মহান আল্লাহ ওই হাতকে কবুল করতে দেরি হয় না। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন আল্লাহর কাছে অভিযোগ করেন নাই, কোনদিন দোয়া করেন নাই, কোনদিন বলেন নাই আমার এই অসুস্থতাকে আপনি দূর করে দেন, আমাকে আপনি সুস্থ করে দেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কান্না করতেছেন। মহান আল্লাহ জিজ্ঞেস করেন, ও পয়গম্বর আইয়ুব, দীর্ঘদিন থেকে তুমি অসুস্থ, কোনদিন তুমি কান্না করো নাই, কোনদিন অভিযোগ করো নাই, কোনদিন দরখাস্ত পেশ করো নাই। ওগো আইয়ুব, আমি দেখতেছি আজকে আপনি কান্না করতেছেন, আপনার কান্নার কারণ কি? আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ আমি দেখতেছি আমি কোনদিন আপনার কাছে অভিযোগ করেন নাই, আপনি আমাকে যে অসুস্থতা দিয়েছেন এই অসুস্থতার কারণে কোনদিন আমি অভিযোগ করি নাই, কোনদিন আপনাকে বলি নাই আপনি আমাকে সুস্থ করে দেন, আমি কোনদিন বলি নাই। কিন্তু আমি আজকে দেখতেছি আমার একটা স্থান, একটা জায়গা বাকি ছিল, যেই জায়গার মধ্যে পোকা ছিল না, আজকে আমি দেখতেছি আমার এই স্থানের মধ্যে পোকা ধরে ফেলেছে গো। ওগো আল্লাহ, আমার ওই স্থান জিহ্বা শুধু বাকি ছিল, জিহ্বার মধ্যে পোকা ছিল না। আমার জিহ্বা যদি নষ্ট হয়ে যায় আমি আইয়ুব আপনাকে ডাকতে পারবো না। আমি আল্লাহ আমি আপনার কাছে চাই, আমি আপনার কাছে দরখাস্ত পেশ করতেছি। আজকে আমি আইয়ুব আপনার কাছে বলতেছি আমার জিহ্বাটাকে ভালো রাখুন, আমার জিহ্বাটা যেন নষ্ট না হয়ে যায়। আমি আইয়ুব এই জিহ্বা দিয়ে আপনি আল্লাহকে ডাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, রে আইয়ুব, এত অসুস্থতা দিয়েছি, তোমার শরীরের কোনো স্থান বাকি নাই যে স্থানের মধ্যে পোকা নাই। এরপরে কোনোদিন যেহেতু অভিযোগ করো নাই, আজকে তুমি জিহ্বাকে ভালো রাখতে চাও, আমাকে ডাকার জন্য, আমার গোলামি করার জন্য, আমার তাসবিহ পড়ার জন্য তোমার জিহ্বাকে ভালো রাখতে চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আইয়ুবকে আজকে থেকে সুস্থ করে দিলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে একটা নিয়ামত দিয়েছেন, সুস্থতার নিয়ামত, বহুত বড় এক নিয়ামত। অসুস্থ হয়ে যাওয়ার পরে যে আল্লাহকে ডাকবেন, একটা ভালো কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইচ্ছা করলেও আপনি পারবেন না। শুধু আল্লাহর গোলামি কেন, দুনিয়ার কোনো কাজই করতে পারবেন না। যে সমস্ত মানুষ বিছানার মধ্যে আছে অসুস্থ হয়ে, হাসপাতালের বেডের মধ্যে আছে, ওই সমস্ত মানুষ বুঝতেছে, ওই সমস্ত মানুষ বুঝে সুস্থতা কত বড় নিয়ামত। আমার ভাইয়ারা, এই জন্যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। 3 নম্বর নিয়ামত হলো আল্লাহ যেই সমস্ত সম্পদ দিয়েছেন, যেই সমস্ত টাকা পয়সা দিয়েছেন, এই সমস্ত হলো আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিয়েছেন, আর এই টাকা পয়সা সম্পদ শেষ হয়ে যাওয়ার আগে এই টাকা পয়সার সম্পদের মূল্যায়ন করতে হবে। টাকা পয়সা পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে আপনার মন যেইভাবে চায় সেইভাবে আপনি টাকা নষ্ট করলেন, আপনার সম্পদ সেই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আবার যখন ইচ্ছা হয় আল্লাহ রাজত্ব কেড়ে নেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন রাজত্ব দান করেন, আবার যখন ইচ্ছা হয় মুহূর্তেই আল্লাহ রাজত্ব কেড়ে নেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান দান করেন, আবার যখন ইচ্ছা হয় আল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ বেইজ্জতি করেন। দুনিয়ার বুকে এমন অনেক নজির আছে, এমন অনেক উপমা রয়েছে আল্লাহর রাজত্ব দিয়ে আল্লাহ বেইজ্জতি করেছেন। অনেক উপমা আছে, অনেক নজির আছে, আল্লাহ রাজত্ব দিয়েছেন কিন্তু কিছুদিন পরে আল্লাহ বেইজ্জতি করেছেন। এই জন্য আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই সমস্ত হলো একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ টাকা পয়সা দেন, আল্লাহ সম্পদ দেন, আল্লাহ বাদশা বানান, আল্লাহ বাদশা বানান, আল্লাহ ফকির বানান, আল্লাহ সম্পদ দেন, আল্লাহ সম্পদ কেড়ে নেন, আল্লাহ সম্মান দেন, আল্লাহ বেইজ্জতি করেন। এই জন্যেই এই সমস্ত বিষয়ের প্রতি খেয়াল করতে হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে টাকা পয়সা দিয়েছেন, তোমাকে সম্পদ দিয়েছেন, সম্পদ পাওয়ার পরে, টাকা পয়সা পাওয়ার পরে মাথা গরম করবা না। এক সময় টাকা পয়সা থাকে, এক সময় থাকবে না। আমার ভাইরা, এই জন্যে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দরিদ্রতা আসবে, দরিদ্রতা আসার আগেই তোমার যে সম্পদ আছে, টাকা পয়সা আছে, এইগুলাকে কাজে লাগাও। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এইগুলা নিয়ামত দিয়েছেন। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ দুনিয়ার ইমানদারকে ডাকতেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার ইমানদারেরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ইমানদারকে লক্ষ্য করে বলতেছেন, রে দুনিয়ার ইমানদারেরা, তোমরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, সন্তান আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই সন্তান আর সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরাইয়া তোমাদেরকে ধ্বংস করিয়া না দে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার ইমানদারেরা, সম্পদ আর সন্তান পাওয়ার পরে, সন্তান আর সম্পদের ভালোবাসায় মহব্বতে, সন্তানের ভালোবাসা, সন্তানের মহব্বতে, সম্পত্তির ভালোবাসা, সম্পত্তির মহব্বতে যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরাইয়া তোমাদেরকে যেন ধ্বংস করিয়া না দে। কেননা এই সমস্ত সম্পদ আর সন্তান হল আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমার ভাইয়েরা, মানুষের অবস্থা হলো এমন, দুনিয়ার সম্পত্তির কারণে, টাকা পয়সার কারণে আল্লাহকে মানুষ এমনভাবে ভুলে গেছে যেন মনে হয় তার সম্পত্তি সবকিছু, যেন তার সন্তানই সবকিছু। আর এমনভাবে সন্তান আর সন্তান এমনভাবে সম্পদ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহাকুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মানুষেরা এমন ভাবে প্রতিযোগিতা করতেছে দুনিয়ার পিছনে, সম্পত্তির পিছনে, টাকা পয়সার পিছনে, এমন ভাবে প্রতিযোগিতার মধ্যে লিপ্ত
লিপ্ত রয়েছে। এমনভাবে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে সম্পত্তির জন্য, টাকা পয়সার জন্য এমনভাবে প্রতিযোগিতা করে, আর এই প্রতিযোগিতা তাকে কবর পর্যন্ত নিয়ে যায়। আমার ভাইয়েরা, বাস্তব অবস্থা দেখবেন, একজন মানুষের গাড়ি যদি একটা হয় তাহলে তার আরো একটা গাড়ির প্রয়োজন হয়, তার গাড়ি যদি একটা হয় আরো একটা গাড়ির প্রয়োজন, গাড়ি 5টা হলে আরো 5টার প্রয়োজন, বাড়ি যদি একটা হয় আরো একটার প্রয়োজন হয়, বাড়ি যদি 3টা হয় আরো 3টার প্রয়োজন হয়। এইভাবে মানুষের চাহিদার কোনো শেষ হয় না। এইভাবে তার চাহিদা শুধু বাড়তেই থাকে। আর এইভাবে সে দুনিয়ার পেছনে এমনভাবে প্রতিযোগিতা করে, আর এই প্রতিযোগিতা তাকে কবর পর্যন্ত নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, সে প্রতিযোগিতার মধ্যে লিপ্ত থাকে, এমন অবস্থায় তার মৃত্যু চলে আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদেরকে যেন তোমাদের সন্তান আর সম্পত্তি দুকাই ফেলিয়া যেন আল্লাহর স্মরণ থেকে দূরে সরে রাখে, আর এমনভাবে স্মরণ রাখে, এমনভাবে তোমাদেরকে দূরে রাখে যে অবস্থায় তোমরা ধ্বংস হয়ে যাও, অর্থাৎ তোমাদের মৃত্যু হয়ে যায়, তোমরা আল্লাহকে ভোলা অবস্থায় তোমরা মৃত্যুবরণ করলা। আমার ভাইয়েরা, সন্তানের প্রতি মহব্বত থাকবে, কিন্তু এই মহব্বত যেন আপনার সন্তান নষ্ট না হয়ে যায়। আপনার সন্তানকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, মাশাআল্লাহ, কিন্তু এই সন্তানের প্রতি মহব্বত যেন আপনার সন্তান নষ্ট না হয়ে যায়। আপনি দেখতেছেন আপনার মহব্বতের কারণে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে, তখন আপনার সন্তানকে শাসন করতে হবে, এমনভাবে শাসন করবেন যেন আপনার সন্তান নষ্ট না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিয়েছেন, সন্তান দিয়েছেন, এই সন্তানকে কন্ট্রোলে রাখার দায়িত্ব আপনার, এই সন্তানকে মানুষ বানানোর দায়িত্ব আপনার, এই সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে, এই সন্তানের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইতে হবে, এই সন্তানের মধ্যে আল্লাহর কালাম ঢুকাইতে হবে, তাহলে এই সন্তান আপনাকে মানবে, এই সন্তান আল্লাহকে চিনবে। আপনি এই সন্তানকে আল্লাহকে না চিনান, তাহলে এই সন্তান একদিন যখন জাহান্নাম, যখন সন্তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য যখন ফয়সালা করে দিবেন, তখন সন্তান বলবে, রব্বুল আলামিন, আমি একা জাহান্নামে যেতে চাই না, আমার বাবা কোথায়, আমার মা কোথায়, আমার গার্ডিয়ান কোথায়, আমি আজকে তাদের বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তান আপনাকে দিয়েছেন নিয়ামত স্বরূপ, নিয়ামত হিসাবে আল্লাহ আপনাকে দিয়ে সন্তান দিয়েছেন। আপনার দায়িত্ব হলো এই সন্তানকে আল্লাহকে চিনানো, এই সন্তানকে আখিরাত চিনানো, এই সন্তানকে জাহান্নাম চিনানো, এই সন্তানকে জান্নাত চিনানো। যদি না চিনাইতে পারেন, এই সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেললেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারিয়ে কান্না করতে করতে চোখগুলো যখন অন্ধ হয়ে গেল, চোখে আর দেখতে পারেন না, অন্ধ হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কান্না করতে করতে চোখগুলো যখন অন্ধ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো একজন পয়গম্বর, আপনার সন্তানের জন্য কান্না করতে করতে আপনার চক্ষুগুলো আপনি অন্ধ করে ফেললেন। ও পয়গম্বর, আপনার এত মহব্বত, এত মহব্বত আপনার সন্তানের কারণে, সন্তানের প্রতি আপনার এত মহব্বত, আর এই মহব্বতের কারণে আপনার চক্ষুগুলোকে আপনি অন্ধ করে ফেললেন। এর কারণ কি? আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ও আমার উম্মতরা শুনো, আমি পয়গম্বর শুধু ইউসুফ আলাইহিস সালামের জন্য, ইউসুফের জন্য কান্না করে চক্ষুগুলো বন্ধ করি নাই। হে আমার উম্মতরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের মাঠ যখন আল্লাহ কায়েম করবেন, হাসরের মাঠের
অবস্থা এমন একটা অবস্থা হবে, হাসরের মাঠের অবস্থা এমন একটা অবস্থা হবে, হাসরের মাঠের মধ্যে বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, আত্মীয় স্বজন একজন আরেকজনকে চিনবে না। হাসরের মাঠের মধ্যে এমন একটা অবস্থা হবে, এমন একটা অবস্থা হাসরের মাঠের মধ্যে হবে। আমি পয়গম্বর ইয়াকুব এই জন্য কান্না করি, হাসরের মাঠের মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে নালিশ করতে থাকবে। আমার ভয় হয় আমার ইউসুফ না জানি তার কোন অবস্থার মধ্যে আছে। আমার বাকি সন্তানদেরকে, আমার সন্তানদেরকে আমি ইয়াকুব পয়গম্বর হিসাবে আল্লাহকে চিনাইলাম, আল্লাহকে চিনাইলাম, আল্লাহকে ডাকতে পারে। আমার সন্তানরা আল্লাহকে চিনে, আল্লাহকে ডাকে, আল্লাহর গোলামি করে। আমি পয়গম্বর হওয়ার পরেও আমি জানি না আমার ইউসুফ কোথায় আছে, আমার ইউসুফ আল্লাহকে চিনল কি চিনল না, আমার ইউসুফ আল্লাহকে পাইল কি পাইল না, আল্লাহকে ডাকে কি ডাকে না আমি জানি না। আমার ভয় হয় হাসরের মাঠের মধ্যে আমার ইউসুফ যদি আল্লাহকে না পায়, আল্লাহকে না চিনে, আল্লাহ যদি আমার ইউসুফকে জাহান্নামে দিয়ে দেয়, আর ইউসুফ যদি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে, রব্বুল আলামিন আমার বাবা থেকে দীর্ঘদিন দূরে থাকার কারণে আমি তোমাকে চিনতে পারি নাই, আমি তোমাকে ডাকতে পারি নাই, তাহলে আমি পয়গম্বর হওয়ার পরেও আমি বাঁচতে পারবো না। এই জন্য আমার ভয় হয় আমার ইউসুফ আল্লাহকে পাইল কি পাইল না। আমার ভাইয়েরা, সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে আল্লাহ সন্তান দিয়েছেন। এই নিয়ামতেরও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই সন্তান যদি নষ্ট হয়ে যায়, এই সন্তান যদি জাহান্নামী হয় আপনার কারণে, মা বাবার কারণে, সন্তান যদি জাহান্নামী হয় তাহলে মা বাবাকেও আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই জন্য সন্তান আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসাবে দিয়েছেন। এই নিয়ামতকে আপনার আল্লাহকে চিনাইতে হবে, আল্লাহকে জানাইতে হবে। এই সন্তানের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে, জান্নাতের রাস্তা চিনাইতে হবে, জাহান্নামের রাস্তা চিনাইতে হবে। 3 নম্বর নিয়ামত হলো আল্লাহ যে সমস্ত সম্পদ দিয়েছেন, এই সম্পদের মূল্যায়ন করা, দরিদ্র হওয়ার আগে, ফকির হওয়ার আগে এই সম্পদের মূল্যায়ন করা। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। 4 নম্বর নিয়ামত হলো আল্লাহ যে সমস্ত নিয়ামত দিয়েছেন এর মধ্যে 4 নম্বর নিয়ামত হলো অবসরতা। মানুষ একসময় ব্যস্ত হয়ে যায়, মানুষ যখন ব্যস্ত হয়ে যায় তখন মানুষ আল্লাহকে ডাকতে পারে না। মানুষ যখন ব্যস্ত হয়ে যায় তখন মানুষ আল্লাহর গোলামি করতে পারে না। মানুষ যখন ব্যস্ত হয়ে যায়, অবসর সময়ে, ফ্রি টাইমে মানুষ যেই সমস্ত কাজ করতে পারে, ব্যস্ত হয়ে যাওয়ার কারণে এই সমস্ত কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতরা রে, তোমরা ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাও। যখন অবসর সময় পাও, যখন অবসর সময় পাও, এই অবসর সময়গুলোর মধ্যে বেশি বেশি আল্লাহকে ডাকো, বেশি বেশি আল্লাহর গোলামি করো, বেশি বেশি আল্লাহর ইবাদত করো। অবসর সময়ে বেশি বেশি আল্লাহকে ডাকো। আপনি একজন অবসর আছেন, আপনি একটা ফ্রি টাইমে আছেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর নামে তাসবিহ করেন, সুবহানাল্লাহ 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 পড়তে থাকেন, আলহামদুলিল্লাহ 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 পড়তে থাকেন। আপনি অবসর আছেন, আপনি 4 রাকাত নামাজ পড়েন, আপনি অবসর আছেন 2 রাকাত নামাজ পড়েন। এইভাবে সময়গুলো কাটাইলে অবসর যখন আপনি ব্যস্ত হয়ে যাবেন, ওই ব্যস্ত সময়েও আপনার আমল নামায় নেকি লিখতে থাকবে। 4 নম্বর নিয়ামত হলো ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক। 4 নম্বর নিয়ামত হলো অবসরতা। অবসরতাকে কাজে লাগানো, ফ্রি টাইমকে কাজে লাগানো, ব্যস্ত হয়ে যাওয়ার আগে। 5 নম্বর যে নিয়ামত, 5 নম্বর নিয়ামত হলো ওয়াহায়াত
হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা রে, দুনিয়াতে আসার পরে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিস দিয়েছেন, এমন একটা বিষয় দিয়েছেন, দুনিয়ার সমস্ত মানুষেরা একমত। দুনিয়ার সমস্ত মানুষেরা এই বিষয়ের উপর একমত। দুনিয়ার মানুষেরা সমস্ত বিষয় নিয়ে মতানৈক্য করে, সমস্ত বিষয় নিয়ে ইখতিলাফ করে। আল্লাহ একজন কি একজন না, আল্লাহ একজন কি দুইজন, মানুষেরা ইখতিলাফ করে। আল্লাহ একজন কি তিনজন, মানুষেরা ইখতিলাফ করে। আমরা বলি আল্লাহ একজন, কেউ কেউ বলে আল্লাহ দুইজন, কেউ বলে আল্লাহ তিনজন, কেউ আবার বলে সৃষ্টিকর্তা অনেক, কেউ আবার বলে 360 জন। এই জন্যে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মতরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিষয় দিয়েছেন, যেই বিষয়টার মধ্যে সমস্ত মানুষের একমত। মৃত্যু নিয়ে কেউ ইখতিলাফ করে না। যে সমস্ত নাস্তিক বেঈমান আছে, আল্লাহকে মানে না, ওই সমস্ত নাস্তিক বেঈমানও মানে একদিন মরতে হবে। আল্লাহকে মানে না, এরপরেও সে বিশ্বাস করে একদিন মরতে হবে। যেই মানুষটা, যেই প্রাণীটা দুনিয়াতে এসেছে মানে তার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, মরণ আল্লাহ দিবেন। তবে মরণ আসার আগে তোমরা তোমাদের জীবনকে মূল্যায়ন করো। কারণ মরণ যখন সামনে আসবে, একজন মানুষের মৃত্যু যখন সামনে চলে আসবে, মৃত্যু আসার পরে সে যতই চেষ্টা করুক না কেন, মৃত্যু আসার পরে মৃত্যুর সাথে, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা বিষয়, মৃত্যু এমন নিষ্ঠুর, মৃত্যুর সাথে মানুষের বন্ধুত্ব হয় না। মৃত্যু এমন একটা বিষয়, মৃত্যুর সাথে মানুষের বন্ধুত্ব হয় না। মানুষ ইচ্ছা করলেও মৃত্যুর সাথে কোনো বন্ধুত্ব করতে পারবে না। মৃত্যু এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর, মৃত্যুর সাথে মানুষের বন্ধুত্ব করতে পারে না। মৃত্যু যখন সামনে আসবে, মৃত্যু আসার পরে সে যেই হোক না কেন, মৃত্যুর তাবা থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন সামনে চলে আসবে, মৃত্যু আসার পরে সে যেই হোক না কেন, দুনিয়ার যদি সবচেয়ে বড় প্রেসিডেন্ট হয়, দুনিয়ার মধ্যে সবচেয়ে টাকাওয়ালা, সবচেয়ে পাওয়ারওয়ালা হয়, এরপরে 1 সেকেন্ড সময় তাকে দিবে না। মৃত্যু এমন একটা বিষয়, মৃত্যু এমন একটা জিনিস, এই জিনিসটার তাবা থেকে কেউ বাঁচতে পারবে না। দুনিয়ার রাজা বাদশাহ, দুনিয়ার সবচেয়ে বড় সম্রাট, দুনিয়ার সবচেয়ে টাকাওয়ালা, দুনিয়ার সবচেয়ে পয়সাওয়ালা, দুনিয়ার সবচেয়ে সম্পদওয়ালা, সে যেই হোক না কেন, মৃত্যু যখন তার দুয়ারে আসবে তাকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু আসার পরে কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। মৃত্যু 1 সেকেন্ড সময় কাউকে দিবে না, 1 সেকেন্ড সময় আগে কাউকে দুনিয়া থেকে নিবে না। যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার সময়কে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, ততদিন পর্যন্ত সে দুনিয়াতে থাকবে। তার সময় শেষ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে নিয়ে নেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু আসার আগে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নেও। মৃত্যু আসার আগে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নেও। মৃত্যু যখন সামনে চলে আসবে, তখন আর প্রস্তুতি নেওয়ার সময় নাই। মৃত্যু তোমাকে নিয়ে নিবে। আর মৃত্যু এমন ভাবে নিবে, তুমি যে স্থানে থাকো না কেন, তুমি বড় অট্টালিকার ভিতরে থাকলে মৃত্যু তোমাকে নিয়ে নিবে। মহান আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমাকে মৃত্যু নিয়ে নেবে, যদিও তুমি বড় দুর্গের ভিতরে থাকো, বড় অট্টালিকার ভিতরে থাকো, এরপরেও মৃত্যু তোমাকে তাবা দিয়ে নিয়ে নিবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যু আসার আগেই তোমরা তোমাদের জীবনের মূল্যায়ন করো।
তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন কেন দিয়েছেন, দুনিয়াতে কেন পাঠাইছেন, এই জিনিসটা তোমরা বুঝো। দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইছেন, ওই কেন পাঠাইছেন এই জিনিসটা তোমরা তালাশ করো। তোমাদেরকে আল্লাহ জীবন কেন দিলেন, তোমাদেরকে আল্লাহ জীবন কেন দিলেন? তোমরা মৃত ছিলা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা মৃত ছিলা। এই মৃত একটা জিনিসকে আল্লাহ জীবন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা মৃত ছিলা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম, এরপরেও আমি আল্লাহর নাশকরি করো, আমি আল্লাহর বিরোধিতা করো, আমি আল্লাহর অবাধ্য হও, আমি আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা মৃত ছিলা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা মৃত ছিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করলাম। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, শুধু জীবন দান করলাম তা নয়, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। আর এই জীবন পাওয়ার পরে তোমরা মনে করিও না তোমাদের শেষ জীবন পাইলা, তোমাদের শেষ হয়ে গেছে, তা নয়, বরং মনে রাখিও সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইউহয়ীকুম, তোমরা মরে গেলা, তোমাদের মৃত্যু হয়ে গেল, শেষ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে জীবন দান করব। তোমরা প্রথমে মৃত ছিলা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দান করব। মৃত্যু দান করার পরে শেষ নয়, আমাদের মধ্যে একদল মানুষ এমন আছে, একদল গোষ্ঠী, একটা গোষ্ঠী এমন আছে যে গোষ্ঠী মনে করে, যেই দলটা মনে করে মরণ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে। না না, আল্লাহ রাব্বুল আলামিন বাসা হলো সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, তোমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করবা। তোমরা যখন মরে যাইবা, তোমাদের যখন মৃত্যু হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে জীবন দান করব। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর কাছে নিয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে ফিরিয়ে নেবেন মানে কি? এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ যখন কায়েম করবেন, হাসরের মাঠের মধ্যে সমস্ত মানুষেরা উপস্থিত হয়ে যাবে, সমস্ত মানুষেরা উপস্থিত হয়ে যাবে। রাজা বাদশাহ যে হোক না কেন, সে যে অবস্থার মধ্যে থাকুক না কেন, সমস্ত মানুষ উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারকের আসনের মধ্যে আল্লাহ বসবেন। সমস্ত মানুষ যখন থাকবে, সমস্ত মানুষ উপস্থিত হয়ে যাবে, আল্লাহ বিচারকের আসনে বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাসরবাসীকে উল্লেখ করে বলবেন, রে হাসরবাসী, দুনিয়ার মধ্যে পাঠানোর পরে তোমাদেরকে সামান্য ক্ষমতা দেওয়ার কারণে, সামান্য সম্পদ দেওয়ার কারণে, সামান্য টাকা পয়সা দেওয়ার কারণে, তোমাদের গরমের কারণে, তোমাদের পাওয়ারের কারণে তোমাদের কাছে মানুষ দেখতে পারতো না, তোমাদের কাছে মানুষ যাইতে পারতো না। যেই মানুষটা সমাজের মধ্যে কিছু একটা নিম্ন শ্রেণীর মানুষ, এই মানুষকে মানুষই মনে করতো না। বাদশাহী পাওয়ার কারণে তোমাদের প্রজার প্রতি তোমরা অবিচার, অনিয়ম, জুলুম, অত্যাচার করেছিলা। আজকে তোমরা উপস্থিত হয়ে গেলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে গেলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিচারকের আসনে রয়েছি। আজকে তোমরা বলো, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? হাসরবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলবেন, রে হাসরবাসীরা, দুনিয়াতে তুমি বাদশা ছিলা, দুনিয়াতে তুমি পুরো পৃথিবীর বাদশা ছিলা, সারা দুনিয়া তুমি শাসন করতা, একটা দেশ তুমি শাসন করতা, কয়েকটা দেশ তোমার আয়ত্তে ছিল, তোমার অধীনে ছিল, তুমি শাসন করতা। আজকে তুমি বলো, আজকে তুমি উপস্থিত হয়ে গেলা, আজকে তুমি বলো আজকের দিনের রাজত্ব কার? হাসরবাসীরা কোনো জবাব দিবে না, হাসরবাসীরা নিস্তব্ধ হয়ে যাবে। কোনো মানুষ কোনো সাউন্ড করবে না, কোনো মানুষ কোনো শব্দ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পরে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব হলো আমি আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি, এরপরে শুধু জীবন দান করলাম তা নয়। এখন যদি তুমি মনে করো জীবন আমার আছে, যা ইচ্ছা হয় তাই করব, না, শেষ হয়ে যায় নাই। জীবন দান করলাম, এরপরে আমি আল্লাহ আবার মৃত্যু দিব, মৃত্যু দিলাম তা নয়, আবার তোমাদেরকে জীবন দান করব, এরপরে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তো আমার ভাইয়েরা, 5টা নিয়ামতের কথা বলছি। 1 নম্বর নিয়ামত হলো যৌবনকালের মূল্যায়ন করা। যৌবনকাল যখন আসে, যৌবনকাল আসার পরে যৌবনকালের মূল্যায়ন করা। যৌবনকালে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন। এর অর্থ এই নয় যারা মুরব্বি হয়ে গেছেন, চুল দাড়ি হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, তার কোনো মূল্য নাই, এমন নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ নবী বলেন, যখন সাদা দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা মুরব্বি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে হাত তুলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন লজ্জিত হন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে আল্লাহ কবুল করেন। এই জন্য 1 নম্বর নিয়ামত হলো যৌবনকাল, 2 নম্বর নিয়ামত হলো সুস্থতা, 3 নম্বর নিয়ামত হলো ধন সম্পদ, টাকা পয়সা, ধন সম্পদ। 4 নম্বর নিয়ামত হলো যে অবসর টাইম, ফ্রি টাইম, ওই ফ্রি টাইমকে মূল্যায়ন করা। 5 নম্বর নিয়ামত হলো আমাদেরকে যে জীবন আল্লাহ দিয়েছেন, এই জীবনের মূল্যায়ন করা, এই সময়টার মূল্যায়ন করা, আমাদের হায়াতের জিন্দেগি মূল্যায়ন করা। কারণ যখন মৃত্যু যখন সামনে চলে আসবে, তখন আর প্রস্তুতি নেওয়ার মতো কোনো টাইম নাই, কোনো সুযোগ থাকবে না। এই জন্যে আমাদেরকে আগে থেকেই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।